আসসালামু আলাইকুম। আমি জানি বাংলাদেশ ক্রিকেট বোর্ড সংক্রান্ত কথা নিয়েই অনেকের অনেক প্রশ্নের জায়গা আছে। অনেকে আমার কাছ থেকে হয়তোবা উত্তর শুনতে চাচ্ছেন। তবে একটু ম্যাচ বিশ্লেষণেই থাকতে চাই। গল টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ হয়েছে, সেই বিশ্লেষণটাই আসলে করতে চাই। একেবারে ইনিশিয়াল স্টেজে আমার কাছে ব্যক্তিগতভাবে যে বিষয়টা মনে হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের পেস বোলাররা নতুন বলটা মানে হার্ড বলটাকে আসলে ঠিকঠাক মতো ইউটিলাইজ করতে পারেন নাই। এটা আমার ব্যক্তিগত অভিমতের জায়গা, যে কারণ নতুন বলে আমরা আসলে আশা করছিলাম যে একটু জিপ তারা আদায় করতে পারবেন বা মোস্ট আউটপুটটা জেনারেট করতে পারবেন, কারণ যে ধরনের উইকেটে আসলে খেলা হচ্ছে এই টাইপের উইকেটে বলটা যখন হার্ড থাকে এই সময়টায় পেস বোলাররা কিন্তু ম্যাক্সিমাম নাম্বার অফ অপরচুনিটিস আসলে ক্রিয়েট করতে পারেন, কারণ অ্যাপার্ট ফ্রম দ্যাট এরপর বলটা যখন পুরনো হয়ে যায় তখন ব্যাটসম্যানদের পুরোপুরি আসলে ফেভারে চলে আসে। বোলারদের জন্য ডিফিকাল্ট আসলে সেই পার্টিকুলার জায়গাটা। আমার কাছে মনে হয়েছে যে আরেকটু ডিসিপ্লিন বাংলাদেশের পেস বোলাররা হতে পারতেন। ডিসিপ্লিনের জায়গাটা ডেফিনেটলি ঘাটতি দেখা গেছে। নাহিদ রানা তাকে সবচেয়ে বেশি এক্সপেন্সিভ দেখা গেছে। দেখা যাচ্ছিল যে প্রথম নিশাঙ্কা তিনি যখন ব্যাটিং করছিলেন শর্ট অফ লেন্থের বল করা হচ্ছিল, তিনি হুইপ করছিলেন স্কোয়ারের দিকে, আবার খুব বেশি সামনে যখন বল করা হচ্ছিল তখন ড্রাইভ করছিলেন কাভারের দিকে। এবং এইটা আমার কাছে মনে হয়েছে লেন্থ ম্যানেজমেন্টের জায়গাটা সবচেয়ে বেশি প্রবলেম তৈরি করেছে পেস বোলারদের ক্ষেত্রে ইনিশিয়াল স্পেলটাতে, যেখানে হয় খুব বেশি সামনে না হয় খুব বেশি পেছনে করা হয়েছে। হার্ড লেন্থটা বা এই টাইপের উইকেট আসলে টপ অফ দ্য অফ স্টাম্প এই জোনটাকেই বলা হয় যে সবচেয়ে আইডিয়াল লেন্থের জায়গাটা, সেটা ঠিকঠাক মতো দেখা যায় নাই। ডিসিপ্লিনটা সেখানে মিসিং ছিল। খুব বেশি সামনে বল করেছে না হয় খুব বেশি পেছনে। আরেকটা খুব উল্লেখযোগ্য জায়গা সেটা হচ্ছে নাহিদ যখন শর্ট অফ লেন্থের বল করেছেন সেই শর্ট অফ লেন্থের বলগুলো আসলে শর্ট অফ লেন্থের বল হয়েছে, ওয়েল ডিরেক্টেড বাউন্সার সেই জায়গাটায় মনে হয় কাজ করার জায়গা আছে। ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য রাইট জোন টু প্রডিউস দ্য ওয়েল ডিরেক্টেড বাউন্সার। যদিও হাসানের কাছে দিনের শেষ বেলায় আমার কাছে মনে হয়েছে যে বল যখন নতুন বল নেওয়া হয়েছে দুদিক থেকে তিনি যে বল মুভ করাতে পারেন সেটার একটা ভালো বৈশিষ্ট্য দেখা গেছে। যে বলটায় আউট হয়েছেন প্রথম নিশাঙ্কা, একদম বলটা ইনকামিং হয়ে ঢুকেছিল এবং বলটা পিচ করার পরে আসলে সিম পজিশনটা সিমের ডিরেকশনটা চেঞ্জ হয়েছে, যেটা ব্যাটারের জন্য একটু ডিফিকাল্ট ছিল টু আন্ডারস্ট্যান্ড। এর আগেই একটা বল ছিল যেটা বাইরে বেরিয়ে গিয়েছিল, ওই বলটা ভেতরের দিকে ঢুকেছে। সো ওইটা ব্যাটসম্যান ওই সময়টা ল্যাক অফ কনসেন্ট্রেশন এবং ইট ওয়াজ আ জেম অফ আ ডেলিভারি, নো ডাউট অ্যাবাউট দ্যাট। এবং ওই জায়গাটা ক্রেডিট দিতে হবে। স্পিনারদের ক্ষেত্রে খুব মজার একটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে আপনি টার্ন যে ছিল না উইকেটে ব্যাপারটা সেরকম না, টার্ন কিন্তু ছিল। তাইজুল ইসলাম একটা গ্রাফিক্স দেখানো হচ্ছিল যে যখন তিনি ওভার দ্য উইকেট করছেন, যখন তিনি অ্যারাউন্ড দ্য উইকেট করছেন, টার্ন কিন্তু মোটামুটি 3 ডিগ্রির ওপরে দুটো ক্ষেত্রেই তিনি টার্ন আদায় করতে পারছিলেন, টার্নটা আদায় হচ্ছিল। কিন্তু প্রবলেমের জায়গাটা ছিল সেটা হচ্ছে যে টার্ন পাচ্ছিলেন উইকেট থেকে তাইজুল ইসলাম, কিন্তু সমস্যার জায়গাটা হচ্ছিল যে ড্রিফট পাচ্ছিলেন না, উইকেটে বল গ্রিপও করছিল না। সো এটার কারণটা হচ্ছে যে আলটিমেটলি তারা যেহেতু সাইড স্পিন নির্ভর বোলার এবং সাইড স্পিন করে ওই ধরনের উইকেটে ড্রিফট বা বলকে গ্রিপ করানো খুব বেশি পসিবল না। এখানে আসলে ওভার স্পিন কাইন্ড অফ নেচারটা খুব গুরুত্বপূর্ণ। এখন এই জায়গাটায় আসলে যে ধরনের উইকেটে খেলা হয় ওই গ্রিপটা বা স্কিডটা পাওয়ার জন্য সত্যিকার অর্থে আমাদের এখানে আমরা যেরকম সাইড স্পিন ওরিয়েন্টেড স্পিনার, বাংলাদেশে ম্যাক্সিমাম স্পিনারই আসলে সাইড স্পিন ওরিয়েন্টেড স্পিনার, সাইড স্পিন নির্ভর বোলিংয়ের চাইতে ওভার স্পিন নির্ভর বোলিংটা আসলে খুব গুরুত্বপূর্ণ। মানে আপনাকে ওভার স্পিন কাইন্ড অফ বোলার হতে হবে, যেটা আসলে স্কিল ডেভেলপমেন্টের ব্যাপার। আমাদের এখানে আসলে ওই স্কিলটা ডেভেলপ হয় না। নাও ইটস হাই টাইম আমাদের আসলে কোচিং প্যাটার্নে বা কোচিং মেথডে এটা চিন্তা করে, এবং তার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টরের জায়গাটা হচ্ছে পিচগুলোকে ভালো তৈরি করা। মানে একদম রুট লেভেলে যে সমস্ত উইকেট তৈরি হবে বা রুট লেভেলে যে সমস্ত উইকেটগুলো আছে সেগুলোকে ভালো মেনটেন করা, যাতে বোলাররাও ওভার স্পিন নেচারের বোলিং শিখতে বাধ্য হন। কারণ আপনি যখন এরকম ওভারসিজ কন্ডিশনে খেলবেন, বিশেষ করে আরও কমপ্লিকেটেড কন্ডিশনে যখন খেলবেন, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, আপনাকে তখন ওভার স্পিন করতে জানতে হবে রাদার দ্যান সাইড স্পিন। সো আলটিমেটলি জিপটা স্পিনাররা পাচ্ছিলেন না, গ্রিপটা উইকেট থেকে প্রডিউস করতে পারছিলেন না বা পারচেস করতে পারছিলেন না, বিকজ অফ তারা সাইড স্পিন নির্ভর বোলিং করেন এবং সেই জায়গাটায় টার্নটা পারচেস করতে পারছেন কিন্তু দ্য জিপ ওয়াজ নট দেয়ার, যেটাকে আমরা বলি যে উইকেট থেকে মানে গ্রিপটা বল করাতে পারছিলেন। এবং এই টাইপের উইকেটে গ্রিপ আসলে করাতে পারবেন না, সেটাই স্বাভাবিক। এখানে আসলে বল স্কিড করাতে হবে, কিছু ভ্যারিয়েশন ট্রাই করতে হবে এবং বল স্কিড করানোটা আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। সো ওইটা পারছিলেন না, কারণ ওভার স্পিন করতে পারেন না আমাদের স্পিনাররা। এটা আমাদের একটা স্কিলের ঘাটতির জায়গা আছে। আলটিমেটলি প্রবলেমটা ওই জায়গায় ছিল যে টার্ন পাচ্ছিলেন কিন্তু বলটা ড্রিফট করছিল না এবং উইকেট থেকে গ্রিপও পাচ্ছিলেন না। আলটিমেটলি ওভার স্পিন না করলে এই ধরনের উইকেটে স্কিড পাওয়া সম্ভব না। এখানে যেটা হয় যে
আপনি যখন গ্রিপ করাতে পারছেন না তখন বলটাকে স্কিড করাতে হয় এবং সেক্ষেত্রে ওভার স্পিনটা খুব গুরুত্বপূর্ণ, সেটা আসলে হয় নাই। সো আরেকটা জায়গা আমি বলবো সেটা হচ্ছে যে দিনেশ চান্ডিমাল, আপনি যদি তার লাস্ট কয়েকটা ওকেশনে ব্যাটিং দেখেন তাহলে লেগ স্লিপে তিনি খুব কমনভাবে আউট হয়েছেন। আমরা পাওয়ার জেনারেশন, শক্তি চুমুকে Power চুমুকে অ্যাকশন। এবং আজকেও তাকে লেগ স্লিপে ট্র্যাপ করা হয়েছে, বাট এই ট্র্যাপটা হয়তো বা আরও আগেও সেট করা যেত দিনেশ চান্ডিমালের এগেইনস্টে, যেটা হয়তো বা বাংলাদেশ মিস দ্য ট্রিক, যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে এটা হয়তো বা আরও আগে এটাকে ইউটিলাইজ করা যেত। এবং যে ডিসিপ্লিনের কথাটা বলছিলাম যে যখন উইকেট পড়ছে না তখন ফ্রাস্ট্রেটেড হয়ে একটু লুজ ডেলিভারি, বাজে বলগুলো করা হয়ে যাচ্ছিল, সেই জায়গাটা একটা স্টিন্ট আমার কাছে মনে আছে যে একটা স্টিন্টে যে সময়টায় দিনেশ চান্ডিমাল আউট হয়েছেন ওই পার্টিকুলার স্টিনটাতে কিন্তু 6 ওভারে মাত্র 5 রান শ্রীলঙ্কা সংগ্রহ করতে পেরেছিল। তার মানে আপনি ওই প্রেশারটা বজায় রাখতে পেরেছিলেন ওই সময়টাতে। ডিফেন্সিভ বোলিং করেছে বাংলাদেশ, ডিফেন্সিভ বোলিং করে প্রেশারটা বজায় রেখেছে। সো ওই যে প্রেশারটা যখন বজায় রেখেছে তখন ভুল করতে বাধ্য হয়েছেন দিনেশ চান্ডিমাল। সো এই টাইপের উইকেটে হয় কি আপনাকে সবসময় অলওয়েজ ইউ ক্যান নট বি অ্যাগ্রেসিভ, সামটাইমস ইউ হ্যাভ টু বি ডিফেন্সিভ, এবং সামটাইমস বিং ডিফেন্সিভ ইজ দ্য কি ইন টেস্ট ম্যাচ ক্রিকেট ওয়েন ইউ আর প্লেয়িং ইন দিস সর্ট অফ উইকেট। সেটাই আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাটা হয়তো বা বাংলাদেশ টিম মিস দ্য ট্রিক, বাট I hope the discipline will be there in the fourth day, এবং যখন ডিসিপ্লিনটা থাকবে উই ক্যান ফোর্স দ্য শ্রীলঙ্কানস টু কমিট মিস্টেকস। এখানে আসলে অপোনেন্টকে মিস্টেক করাতে বাধ্য করতে হবে, যেটা আসলে মোস্ট ইম্পর্টেন্ট থিং। এবং অপোনেন্ট মিস্টেক করতে বাধ্য তখনই হবে যখন আপনি একটা ডিসিপ্লিন একটা প্ল্যানে বোলিং করে যাবেন। আপনি দেখেন লিটন কুমার দাসকে কিন্তু ভুল করতে বাধ্য করা হয়েছিল, ওই জায়গায় বল করে গেছে, তিনি বিরক্ত হয়ে গেছেন, লাস্টে রিভার্স সুইপ করতে গেছেন। সো ওই বিরক্ত করাটা আসলে খুব ইম্পর্টেন্ট, যেটা আই গেস চতুর্থ দিনে বাংলাদেশের কাছ থেকে হয়তো বা পাওয়া যেতে পারে। আর একটা স্কিলের কথা বলছিলাম যে ওভার স্পিন কাইন্ড অফ নেচারের বোলিং, এটা আমাদের দেশে ট্রেডিশনালি হয় না কারণ আমাদের উইকেটগুলো ভালো থাকে না। সো বাংলাদেশে আসলে এই জায়গাগুলোতে অনেক কাজ করার আছে, নিকট ভবিষ্যতে আশা করছি সেই জায়গাগুলোতে হাত দেয়া হবে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।